আজকের এই রেসিপিটা সবথেকে সহজ সরল এবং সোজা একটা ব্রেকফাস্ট রেসিপি। তো চলুন ভিডিওটা শুরু করি। যা যা উপকরণগুলো লাগছে আমি প্রথমে রেডি করে নেব। তো প্রথমে আমি আপনাদের স্যান্ডউইচটা দেখিয়ে দিয়েছিলাম। তো স্যান্ডউইচটা আমার যে হতে চলছে সেটা হতে চলছে 3টা কালারের। আর 3টা কালার কি আপনারা দেখে নিয়েছেন, গেরুয়া, সাদা আর সবুজ। তো আমি এখানে কোনো কালার ইউজ করব না। প্রথম আমি ক্ষীরাকে কুড়িয়ে নিয়েছি, তারপর এখানে গাজর কুড়িয়ে নিচ্ছি। তো এইগুলো দিয়ে কিন্তু আমি কালার একটা বানিয়ে নেব। তো আমি কোনো এক্সট্রা কোনো কালার কিন্তু ইউজ করব না এখানে। তো প্রথম আমি ক্ষীরাকে আলাদা করে নিয়েছি, তারপর গাজর, তারপর আমি এর মধ্যে লবণ মেখে রেখে দেব কিছুটা সময়। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে ভুলবেন না। তো আমি এখানে সবুজ রঙটা বানানোর জন্য এখানে ব্যবহার করছি কিছুটা ধনেপাতা আর কিছুটা পুদিনা পাতা। তো দেখুন কত সুন্দর আমার সবুজ কালারটাও এখানে হয়ে গেছে। তারপর আমি এখানে একটু ব্ল্যাক পেপার ইউজ করছি। যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে ইউজ করবেন, একটু খেতে অনেকটাই ভালো লাগবে। তারপর গাজরের মধ্যে আমি টমেটো সসটা মিলিয়ে নেব, তাহলে যে আমাদের গেরুয়া কালারটা সেটা খুব সুন্দর চলে আসবে। এখানে আমি একটু পানি নিয়ে নিচ্ছি, পানিটাকেও সুন্দরভাবে কুড়িয়ে নিচ্ছি। এবার পানিরের সঙ্গে আমি একটু মিউনিস মিক্স করে নেব। এতে আমাদের যে হোয়াইট কালারটা এটা আরও ভালো চলে আসবে, আর এবং মিউনিসের যে টেস্ট এটাও স্যান্ডউইচের মধ্যে চলে যাবে। এবার আমি একটা ব্রেড নিয়ে নিচ্ছি, আর ব্রেডের উপর প্রথম সবুজ, তারপর সাদা, তারপর গেরুয়া কালারটা দিয়ে দেব। একটা ব্রেডের উপরে কিছুটা মিউনিস লাগিয়ে নিচ্ছি, তারপর যে পানিরের সঙ্গে মিউনিস মিলিয়ে রেখেছিলাম সেটাও আমি এটার উপরে দিয়ে ভালো করে লাগিয়ে তারপর আরেকটা লেয়ার বানিয়ে নিচ্ছি। আরেকটা ব্রেডের উপরে গেরুয়া কালারটা বানানোর জন্য এখানে কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি, আর যে গাজরের সঙ্গে টমেটো সসটা মিলিয়ে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে গেরুয়া কালারটা আমি বানিয়ে নেব। এবার একে একে আমাদের 3টা লেয়ার এখানে রেডি হয়ে গেছে। এবার আমি ব্রেডের যে সাইডগুলো আছে, শক্ত সাইডগুলো একটু হার্ড, এগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার সঙ্গে থাকতে বলবেন না, আর আমাকে কমেন্ট করে বলবেন যে 3টা কালার ঠিকভাবে ম্যাচিং হয়েছে কি না। এবার ব্রেডগুলিকে আমি কোনাকুনিভাবে কেটে নেব, যেটা স্যান্ডউইচ শেপে চলে যাবে। তারপর আমি যে 3টা কালারের দিয়ে স্যান্ডউইচ বানানোর চেষ্টা করেছিলাম সেটা সাকসেস হয়েছে। গেরুয়া, সাদা, সবুজ, দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। তো এরকম রং বেরঙের কিন্তু স্যান্ডউইচ বানানো যায়। তো বাড়িতে অবশ্যই বানানোর চেষ্টা করবেন। আমি 3টা রঙের বানিয়েছি, আপনারা 4-5টা রঙেরও বানাতে পারেন, চেষ্টা করবেন, দেখবেন খুব সুন্দর লাগে খেতে।
এক করে আরও অনেকগুলো স্যান্ডউইচ বানিয়েছি, তো আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের।